তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে আসা মুভি ব্রহ্মযুগম। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতেই আমাদেরকে কোরা আর থেবান নামের দুটো লোককে দেখানো হয়, যারা জঙ্গলের মধ্যে বসে আগুন জ্বালায়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তাদেরকে একসাথে একটা নদী পার করতে হবে, যেটা আজ রাতে সম্ভব না। তাই তারা শুয়ে পড়ে। পরের সিনে থেবানের ঘুম ভেঙে যায়। তখন সে দেখে তার পাশে কোরা নেই। এরপর থেবান কোরাকে আশেপাশে খুঁজতে থাকে। তখন সে দেখে কোরা একটি সুন্দরী মেয়ের পেছন পেছন যাচ্ছে। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর ছিল, যেটা দেখে থেবান বুঝতে পারে যে এটা একটা ডাকিনী, যে লোকেদেরকে নিজের বশে নিয়ে নেয়। তখন থেবান কোরাকে জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এরপর থেবান ডাকিনীর ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর কোরা ডাকিনীর সৌন্দর্য দেখে ওর সাথে ইন্টিমেট হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ডাকিনী কোরাকে মেরে তার রক্ত খেয়ে নেয়। পরদিন থেবান খিদেতে আর তৃষ্ণায় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, আর তখন সেখানে সে একটা বড় বাড়ি দেখতে পায়। থেবান ওখানে খাবারের খোঁজে যায়, আর ওখানে থাকা একটা নারকেল খেতে থাকে, কারণ সে খুবই ক্ষুধার্ত ছিল। তখন সেখানে একটা লোক আসে আর তাকে আটকায়। তখন তার কিছুক্ষণ পর সেখানে ওই বাড়ির মালিক কডুমান পুট্টি ওখানে আসে, যে থেবানকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে এসেছে। তখন থেবান পুট্টিকে বলে যে সে একজন সঙ্গীত শিল্পী, আর সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, আর খিদের জন্য সে এখানে এসেছে। যেখানে আমরা জানতে পারি যে লোকটা থেবানকে নারকেল খেতে বারণ করেছিল, সে আসলে কডুমান পুট্টির রাঁধুনি ছিল। পুট্টি এবার থেবানকে গান শোনাতে বলে। তখন থেবান পুট্টিকে খুব ভালো একটা গান শোনায়, যেটা পুট্টির খুব পছন্দ হয়। তখন পুট্টি থেবানকে কিছুদিন এখানে থেকে আরাম করতে বলে। তখন থেবান আর পুট্টির সিনটা দেখে আমরা বুঝতে পারি পুট্টি একজন ব্রাহ্মণ আর থেবান নিচু জাতের। তাই পুট্টির সামনে থেবান আর রাঁধুনি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পুরোনো দিনে এমনটাই হতো উঁচু জাত ও নিচু জাতের সঙ্গে। এরপর রাঁধুনি থেবানকে তার রুমে নিয়ে যায় আর সব কিছু বোঝাতে থাকে। তাকে বলে যে দক্ষিণ দিকে না যেতে, কারণ ওই দিকে বিপদ আছে। আর বলে এখানে তুমি অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাবে, কিন্তু তুমি যদি ঠিকভাবে থাকতে চাও তাহলে এই সব কিছু ইগনোর করবে, না হলে তোমার বিপদ হতে পারে। রাতের বেলা থেবান পুট্টিকে গান শুনিয়ে তারপর নিজের খাবার খেতে বসে, আর ভগবানকে ধন্যবাদ জানায় যে এত ঘন জঙ্গলে তার খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেটা শুনে পুট্টি রেগে যায় আর থেবানকে বলে যে তোমার খাবার আমি দিয়েছি, তাহলে তুমি ভগবানকে কেন ধন্যবাদ জানাচ্ছ? এইসব ভগবান না, এইসব তোমার ভাগ্যের খেলা। যেটা শুনে থেবান পুট্টির কাছে ক্ষমা চায়, কারণ সে পুট্টিকে রাগাতে চায় না। পরের সিনে থেবান নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখন সে দেখে রাঁধুনি খাবার নিয়ে উপরের ঘরের দিকে যাচ্ছে, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ তারা তিনজন ছাড়া ওই পুরো বাড়িতে আর কেউ ছিল না। এরপর থেবান যখন বাইরে যায় তখন সে দেখে ওখানে অনেকগুলো কবর খোঁড়া আছে, মানে অনেক লোককে মেরে ওখানে পুঁতে ফেলা হয়েছে। ভয় পেয়ে থেবান আমার ভিতরে চলে আসে, কিন্তু সে উপর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন থেবান উপরে গিয়ে দেখে যে ওখানে ওই খাবারগুলো পড়ে আছে, আর লোহার শিকল দিয়ে কাউকে বেঁধে রাখা হয়েছে। এই সব দেখে সে ভয় পেয়ে আবার ঘরে চলে আসে আর শুয়ে পড়ে। এরপর থেবান পরের দিন পুট্টির কাছে পাশা খেলার বোর্ড আছে সেটা দেখতে পায়। সেখানে লোকেদের কিছু বাজি রেখে খেলতে হয়। এরপর পুট্টি থেবানকে বলে তার সাথে খেলা করতে, কিন্তু থেবান পাশা হাতে নিয়ে তাকে বলে যে তার কাছে বাজি রাখার মতো কিছুই নেই। তখন পুট্টি তাকে বলে তোমার কাছে তোমার সবথেকে দামি জিনিসটাই আছে, তোমার সময়, যেটা তুমি বাজি রাখতে পারো। তখন পুট্টি বলে যদি আমি হেরে যাই তাহলে তুমি এখান থেকে যেতে পারো, আর যদি তুমি হেরে যাও তাহলে এখানে তোমাকে সারা জীবন চাকরের কাজ করতে হবে। তখন থেবান মানা করে দেয়, কারণ সে সারা জীবন চাকরের কাজ করতে চায় না। এরপর পুট্টি থেবানের কাছ থেকে পাশার গুটিগুলো চায় আর হাত পিছিয়ে নেয়, যার জন্য গুটিগুলো পাশার উপরেই পড়ে যায়, যার থেকে থেবানের না চাওয়া সত্ত্বেও তাকে খেলা শুরু করতে হয়। এরপর তাদের খেলা শুরু হয়ে যায়। শেষে পুট্টি জেতার জন্য দুটো 6 পড়তে হতো, কিন্তু তার একটা গুটিতে 6 পড়লেও অন্যটাতে 2 পড়ে যায়। তখন পুট্টি পাশার গুটির দিকে তাকায় আর গুটিটা নিজে থেকেই পাল্টে যায় আর 6 চলে আসে। তখন পুট্টি হাসতে থাকে, কারণ এবার থেবানকে এখানে সারা জীবন চাকরের কাজ করতে হবে। থেবান এবারে গিয়ে রাঁধুনির সাথে কথা বলতে থাকে। তখন রাঁধুনি তাকে বলে পুট্টিকে তুমি কখনোই বিশ্বাস করো না, ও একজন বিশ্বাসঘাতক লোক, আর ওর আসল রূপ তুমি কিছুদিন পরে
বুঝতে পারবে। রাতের বেলা পুট্টি যখন খাবার খাচ্ছিল তখন ও থেবানের মায়ের ব্যাপারে অনেক কথা বলতে থাকে, যেটা শুনে থেবান অবাক হয়ে যায়, কারণ সে তার মায়ের বিষয়ে পুট্টিকে কখনোই কিছু বলেনি। তখন পুট্টি বলে, তোমাকে একটা স্লেভ হিসাবে বেঁচে দেওয়া হয়েছিল, আর তুমি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এখানে এসেছো। এই সব কথাই সত্যি ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি পুট্টি আসলে থেবানের বিষয়ে সব কিছুই জানতো। এরপর পুট্টি থেবানকে বলে যে আজ রাধুনি তোমাকে আমার বিষয়ে কি বলেছে। তখন থেবান ভয় পেয়ে যায় আর বলে কিছুই না, কিন্তু পুট্টি বিশ্বাস করে না, কারণ সে বুঝতে পারে যে থেবান মিথ্যে কথা বলছে। পুট্টি থেবানকে বলে যে ও এই রকমই, সে আগের কাজের লোকটাকেও এইভাবে উল্টোপাল্টা বলেছিল, তাই সে পুট্টির সাথে খারাপ ব্যবহার করত। এই জন্য পুট্টি তাকে মেরে পুঁতে দিয়েছে ঘরের পিছন দিকের ক্ষেতে। এরপর রাধুনি পুট্টির কাছে আসলে পুট্টি রাধুনিকে উল্টোপাল্টা বলতে থাকে আর বলে মাথা নিচু করতে, কিন্তু রাধুনি মাথা নিচু করে না, যেটা দেখে পুট্টি অনেক রেগে যায় আর ঘরে থাকা প্রতিটা জিনিস নড়াচড়া করতে থাকে। পুট্টি এবার হাত না লাগিয়েই রাধুনিকে দূর থেকে নিজের কাছে টেনে নিয়ে আসে আর তার গলা চেপে ধরে, আর কিছুক্ষণ পর তার গলা ছেড়ে দেয়। তখন থেবান বুঝতে পারে যে পুট্টি কোনো সাধারণ মানুষ না, ওর মধ্যে নিশ্চয়ই কিছু শক্তি আছে। এরপর রাধুনি এত কিছু হওয়ার পরেও স্নান করে রান্নাঘরে যায়। তখন থেবান রাধুনিকে জিজ্ঞাসা করে যে এই পুট্টি আসলে কে। তখন রাধুনি তাকে পুট্টির গল্প থেবানকে শোনাতে থাকে। সে বলে পুট্টির একজন পূর্বপুরুষ মাতা বরাহ দেবীর পুজো করত, আর তার থেকে একটা বর প্রাপ্ত হয়েছিল, যেখানে মাতা তাকে একটা অলৌকিক বাক্স দিয়ে দেয়, যার মধ্যে একটা পিশাচ ছিল যে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করত, আর ওই পিশাচের নাম ছিল চেতন। এরপর পুট্টির পূর্বপুরুষ চেতনকে বন্দি করে নেয় আর তাকে দিয়ে নিজেদের সমস্ত কাজ করিয়ে নিত। তাদের এই জিনিসটা সহ্য করতে না পেরে চেতন পুট্টির বাড়ির মালিক যে সে তাকে বলে যে তাদের মুখের মধ্যে দেখতে, তাহলে সে নরক দেখতে পাবে। যখনই উনি চেতনের মুখের ভিতরে দেখে তখনই চেতন ওর আত্মাকে কনজিউম করে নেয়। এরপর থেকে চেতন পুট্টির পরিবারের সবাইকে মারতে থাকে। তখন বড় বড় জ্যোতিষীরা আসে, কিন্তু কেউই চেতনকে বশ করতে পারে না। এরপর কটুমান পুট্টি নিজে ওই বাড়িতে আসে আর তারপর থেকে সে এখানেই থাকে, হয়তো সে চেতনকে হারিয়ে দিয়েছিল। এরপর থেবান লুকিয়ে দেখে পুট্টি ওই ডাকিনীর সাথে ইন্টিমেট হচ্ছে, যেখানে ডাকিনী থেবানকে দেখে ফেলে। তখন থেবান তাড়াতাড়ি নিজের ঘরে আসে আর শুয়ে পড়ে। পরদিন থেবান রাধুনিকে বলে ওর সাথে পালিয়ে যেতে, কিন্তু রাধুনি তাকে ইগনোর করে দেয়। এরপর থেবান নিজের ঘরে এসে জিনিসপত্র বাঁধতে থাকে। তখন হঠাৎ পুট্টি থেবানের কাছে আসে আর এটা দেখে থেবান ভয় পেয়ে যায় আর বলে যে আমি এখান থেকে যেতে চাই। তখন পুট্টি বলে এত বৃষ্টির মধ্যে তুমি কিভাবে যাবে, আর তখনই হঠাৎ বৃষ্টি পড়তে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল যে সব কিছুই পুট্টির কন্ট্রোলেই হচ্ছে। রাতের বেলা পুট্টি থেবানের সাথে কথা বলছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি পুট্টি থেবানের উপর রেগে আছে, আর এটা যখনই হয় তখনই পুট্টি তাদেরকে মেরে দেয়। কিছুক্ষণ পর থেবান রাধুনির কাছে যায়। তখন থেবান রাধুনিকে বলে যে তার মা তাকে কানের একটা বালি তৈরি করে দিয়েছিল, সেটা সে সবসময় তার ডান কানে পরে থাকতো, হয়তো তার মা তার জন্য অপেক্ষা করছে। এটা বলে সে ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদের কথা শুনে আমরা জানতে পারি যে এই বাড়িতে যারাই আসে তারা তাদের বিষয় বেশি কিছু মনে রাখতে পারে না। পরের দিন যখন থেবান ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে অনেক ভয়ানক এক পিশাচকে দেখতে পায়, যেটা হয়তো চেতনই ছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ঘুম থেকে উঠে পড়ে। এর মানে থেবান এতক্ষণ স্বপ্ন দেখছিল। থেবান এবার নিজেকে দেখতে পায় যে গর্ত খুঁড়ছিল, মানে এবার তারই মৃত্যুর পালা। এর জন্য সে থেবান ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। থেবান যখনই বাড়ির গেট পর্যন্ত পৌঁছায় তখনই তার রক্ত বমি হতে থাকে। এরপর থেবান এর অবস্থা অনেক খারাপ হতে থাকে। তখন পুট্টি তার কাছে আসে আর বলে যে তোমাকে এখান থেকে যাওয়ার পারমিশন কে দিয়েছে, যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে আমার পা ধরে ভিক্ষা চাও। থেবান এবার তাই করে, কিন্তু পুট্টি মানে না। থেবান এরপর রাধুনির সাথে দেখা করে। রাধুনি থেবানকে নিয়ে উপরের ঘরে যায়, যেখানে থেবান দেখতে পায় পুট্টির লাশ পড়ে আছে, মানে যে বাড়ির ভিতরে আছে সে চেতন ছিল, যে কিনা পুট্টির রূপ ধরে আছে আর সেই এই বাড়িতে রাজ করছিল। চেতন এতদিন পুট্টিকে লোহার শিকল দিয়ে উপরে বেঁধে রেখেছিল। আজ পুট্টি মারা গেছিল, তাই তার লাশকে পোতার জন্যই থেবান গর্ত
গর্ত খুঁড়ছিল, কারণ চেতন একটা পিশাচ, তাই তার কাছে এত পাওয়ার। চেতন লোকের কথা দূর থেকে শুনতে পায়। থেবান ও রাধুনি মিলে পুট্টিকে পুঁতে ফেলে। তারপর রাধুনি থেবানকে বলে যে তার কাছে একটা উপায় আছে এখান থেকে বেরোনোর, আর সেই রাস্তা ওই বাড়ির বেসমেন্টেই আছে, যেখানে একটা প্রদীপ আছে, সেটা কখনোই নেভে না। যদি ওই প্রদীপকে নিভিয়ে দেওয়া যায় তাহলে চেতন কমজোর হয়ে পড়বে, তখন তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু বেসমেন্টে তালা দেওয়া থাকে আর তার চাবি চেতনের কাছেই থাকে, আর সেই ওই প্রদীপ রক্ষা করছে। থেবান এবার বুঝতে পারে যে তাদেরকে যদি এখান থেকে বেরোতে হয় তাহলে তাদেরকে চাবি খুঁজতে হবে। এরপর থেবান পুট্টির কাছে যায় আর তাকে পাশা খেলতে বলে, আর তাকে বলে ওই চাবি বাজি রাখতে। তখন পুট্টির সন্দেহ হয় আর সে কোমরে হাত দেয়, মানে সে চাবি ওখানেই রাখে। তখন থেবান কথা পাল্টে দেয় আর বলে যে সে মুক্তির চাবির কথা বলেছে। তখন পুট্টি থেবানকে মানা করে দিয়ে চলে যায়। তখন থেবান আর রাধুনি মিলে একটা প্ল্যান তৈরি করে যে তারা রাতে পুট্টিকে অনেক খাবার ও মদ খাওয়াবে, যার কারণে পুট্টির নেশা হবে আর ঘুমিয়ে পড়বে। আর তখনই তারা পুট্টির কোমর থেকে চাবি চুরি করে নেবে আর প্রদীপ নিভিয়ে দেবে। যখন রাধুনি খাবার বানাচ্ছিল তখন পুট্টি সেখানে চলে আসে আর রাধুনির গলা চিপে ধরে, কারণ সে তাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিল। এরপর রাধুনি পুট্টির কাছে ক্ষমা চেয়ে নেয় আর পুট্টি তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর রাতে থেবান পুট্টিকে গান শোনাচ্ছিল আর তাদেরকে মদ ও খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর থেবান আস্তে আস্তে পুট্টির কোমর থেকে চাবি খোলার চেষ্টা করছিল, আর তখনই পুট্টির ঘুম ভেঙে যায় আর সে থেবানকে তার গলা চেপে ধরে। আর পুট্টি এবার থেবানকে তার মুখের ভিতরে দেখতে বলে যাতে সে তার আত্মাকে কনজিউম করতে পারে। কিন্তু তখনই হঠাৎ পুট্টি পিছনে চলে যায়, আর তখনই আমাদের মুভির মেন টুইস্ট দেখানো হয়, যেখানে রাধুনি প্রথমেই পুট্টির কোমর থেকে চাবি খুলে নিয়েছিল, কারণ সে জানতো পুট্টি তাদের সমস্ত কথাই শুনতে পাবে। এই জন্য রাধুনি থেবানকে কিছুই বলেনি। রাধুনি বেসমেন্টে গিয়ে ওই প্রদীপ নিভিয়ে দেয় আর তারপরে পুট্টি অদৃশ্য হয়ে যায়। এরপর রাধুনি থেবানের কাছে গিয়ে বলে আমাদেরকে ও চেতনকে বক্সের মধ্যে ঢোকাতে হবে যেখান থেকে ও এসেছিল, আর এই সব আমাদেরকে সূর্যোদয়ের আগেই করতে হবে, নাহলে চেতনের শক্তি আবার ফিরে আসবে। রাধুনি এবার থেবানকে বলে যে এবার আমাদেরকে চেতন নানাভাবে ভয় দেখাতে পারে, কিন্তু আমাদের ওর কথায় আসলে চলবে না। এই সব কথা শুনে থেবান চেতনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর চেতন তাদের সামনে চলে আসে আর রাধুনিকে নিচু জাত বলে অপমান করতে থাকে। তখন আমরা একটা কথা জানতে পারি যে রাধুনি আসলেই পুট্টিরই ছেলে, এর মানে রাধুনির মধ্যে ব্রাহ্মণের রক্ত আছে আর সে পুট্টিরই বংশধর। এরপর রাধুনি আর থেবান মিলে লড়াই করতে থাকে চেতনের সাথে, আর চেতনকে চাকু দিয়ে মেরে জখম করে দেয়, আর তখন চেতন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে রাধুনি আর থেবান আলাদা আলাদা হয়ে গেছে। যেখানে রাধুনি ছিল হঠাৎ সেই জায়গাটা ঘুরতে থাকে, যার জন্য রাধুনি অনেক জখম হয়ে গেছিল। আর অন্যদিকে থেবান যেখানে ছিল সেখানকার দেওয়ালগুলো তার দিকে সরে আসছিল, যেন তারা তাদেরকে চেপে মারতে চেষ্টা করছিল, যেটা চেতনেরই কাজ ছিল। আর তখন রাধুনি একটা মন্ত্র পড়তে থাকে, যার জন্য তারা দুজনেই বেঁচে যায়। এরপর তারা দুজন মিলে চেতনকে মেরে দেয় আর তার পুরো গায়ে আগুন লাগিয়ে দেয়, যার জন্য পুরো বাড়ি আগুনে পুড়তে থাকে। এরপর আসল চেতন বেরিয়ে আসে ওখান থেকে, আর তাকে দেখতে অনেক ভয়ানক ছিল। এরপর তারা চেতনের আংটি নিয়ে নেয়, আর সেই আংটি নিয়ে তারা মারামারি করতে থাকে নিজেদের মধ্যে। আর তখনই হঠাৎ ওই বাড়ি ভেঙে পড়ে তাদের উপর। এর পরের সিনে আমরা দেখতে পাই থেবান ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে। তখন হঠাৎ রাধুনি এসে থেবানকে মারতে থাকে। রাধুনি তখন দেখে যে থেবান অদ্ভুত আচরণ করছে, আর তখন আমরা দেখি আসল থেবান তো বাড়ির মধ্যেই মারা গেছে, মানে এটা আসলে চেতন ছিল এখন যে থেবানের রূপ নিয়ে আছে। এটা দেখে রাধুনি এখান থেকে পালিয়ে যায়, আর তখনই কয়েকটা সৈনিক আসে আর তাকে গুলি করে দেয়, আর সে ওখানেই মারা যায়। এরপর চেতন গিয়ে ওই আংটিটা পরে নেয়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।